2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কি ঘটেছিল? অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এই প্রশ্নের উত্তর কি এতটা সহজ ছিল, নাকি পর্দার আড়ালে চলছিল টানটান আলোচনা? সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের দাবি, 6 আগস্ট সকালে সেনা সদরে তাকে ডেকে পাঠান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম নিয়ে আলোচনা হয়। আসিফের ভাষ্য অনুযায়ী ছাত্র নেতারা আগেই ইউনূসের সম্মতি নিয়ে রেখেছিলেন এবং তিনিও সেনাপ্রধানকে জানান এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ইউনূস। আসিফ নজরুলের দাবি, সেনাপ্রধান তখন দুটি আপত্তি তোলেন। 1, শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূসের সাজা। 2, তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। জবাবে আসিফ বলেন, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার দিক থেকে ইউনূসের বিকল্প নেই। কিন্তু সেদিন সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে পরিস্থিতি নতুন মোড় নেয় বলে দাবি করেন আসিফ নজরুল। তার ভাষ্য, সেনাপ্রধান ছাত্র নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন এবং ইউনূস ছাড়া অন্য কারো নাম নিয়েও আলোচনা হয়েছিল, যদিও ছাত্র নেতারা তাদের অবস্থানে অনড় থাকেন এবং শেষ পর্যন্ত ইউনূসের নামই চূড়ান্ত হয়। উল্লেখ্য, 2024 সালের শুরুতে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস দণ্ডিত হয়েছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর সেই রায় বাতিল হয়। তার বিরুদ্ধে থাকা অর্থ আত্মসাতের অভিযোগও সে সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন তার সমর্থকরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।